তো বন্ধুরা খেতে বসে পড়েছি। আজকে খুব সকাল সকাল একটু বেরোবার আছে, তো পুজো চান সব রেডি আর খাবারও রেডি হয়ে গেছে। তো চট জলদি দেখি। এই হয়েছে পালং শাকের পালং শাক বলছি, লাউ শাকের ঘন্ট সিম দিয়ে, আর ফুলকপি আলুর তরকারি, আর যেহেতু বৃহস্পতিবার, আর মূলো দিয়ে ধনেপাতা দিয়ে গাজর দিয়ে ডাল, এখানে উচ্ছে ভাজা আর আলু ভাজা, ব্যাস। আর এই যে আমি ডাল নিয়ে নিয়েছি। এই যে ছেলেও খেতে বসে পড়েছে। তো চলুন আমিও খেয়ে নিই চট জলদি, পরে কথা হচ্ছে। তো আগে এক জায়গায় বেরোবার আছে চট জলদি তাড়াতাড়ি। তো আমি আবার এসে ভালো করে ভিডিওটা করব, আর যদি সময় হয় রাস্তাতে একটুখানি করব। তো চলুন পরে কথা হচ্ছে, আমি খেয়ে নিই। মূলো দিয়ে ডাল করেছি, খুব সুন্দর হয়েছে ডালটা। আলাদা করে ধরেই করছি, আমার চারপাটটা ছোটোটা ভেঙে গেছে, আর বড়াটা অনেক হাঁপা। তো এসে ভালো করে ভিডিও করছি। মনে হয় সকাল করে ফিল দিতে হবে, আস্তে আস্তে যদি সন্ধ্যা হয়ে যায় ব্যাস। তো বাই বাই, এখন থেকে রাখছি, খাবে নি। তো বন্ধুরা এখানে এসেছি, ছেলের পরীক্ষা দিচ্ছে, আর এই যে ছেলের পাশেই কলেজ, আর আমি সব অনেকেরই পরপর গাড়ি আছে পিছনে সামনে করে, অনেকেই এসেছে গাড়িতে বসে আছে, আর আমি এই রাস্তার ধারে হাই রোডের পাশে বসে আছি। গাড়ি যাচ্ছে, আর কত সুন্দর এখানে সুন্দর সুন্দর ফুল, একদম ফুল গাছগুলো দেখে না এত ভালো লাগছে। আর খাওয়া দাওয়া করেই একদম চলে এসেছি সেকেন্ড হাফে পরীক্ষা। তো কলেজটা এই যে একটুখানি দেখা যাচ্ছে, দেখাই। এই যে কলেজটা এর ভেতরে আছে, এইসব গ্রিল দেওয়া আছে, আর পাশে সুন্দর এই যে গাছের বাগান চারিদিকে, বিরাট বড় এরিয়া, বিশাল বড়। এইখানে আছে সামনে, এই যে পিছনে আছে, বিরাট বড় এরিয়া, পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা। তো এই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে হাই রোড, সুন্দর সুন্দর ফুল দেখুন, সব হলুদ হলুদ গাছে ফুল হয়ে আছে। আর ড্রাইভার খেতে গেল। শীতকালে গাছ, এই ফুলগুলো মনে হয় বেশি। আমাদের ফ্ল্যাটেও একটা ছিল, গাছটা মরে গেছে দেখছি। এখন আবার আমি কদিন নাবিনি, হয়েছে নাকি কি জানে, গাছটা কি সুন্দর ফুল হয়েছে হলুদ হলুদ। আর এগুলো সামনে সাদা লাল করবি, এই যে লাল নয় গোলাপি, এগুলোও হলে বর্ষাকালে এগুলো খুব ভালো ফোটে। আর হলুদ ফুলগুলো বেশি, আর টগর ফুল হয়ে আছে। সামনেই একটা কুল গাছ বিরাট বড়, এই যে কুল গাছের পাশেই বসে আছি আমরা। আর পাকা হাই রোড, কি সুন্দর ফুরফুরে হাওয়া, কাঁচ খুলে বসে আছি, আর গাড়ি যাচ্ছে দেখছি। তা আমার আসার সময় ভিডিও করা হয়নি, আমি বললাম এখন একটু করে নিই। ড্রাইভার খেতে গেছে। কি সুন্দর চারিদিকে গাছ বাগান। এবারে ওই প্রতিবারে আম বাগানের কাছে থাকি, আম বাগানটার কাছে নেই। তো চলুন পরে আবার কথা হচ্ছে। ভর্তি একদম খোলামেলা জায়গাটার দিকে ভালো, খুব শীতকালের জন্য ভালো।
শীতকালের জন্য ভালো, গরমকালে গরমকালে রোদে মাথা খারাপ হয়। এর পরের পরীক্ষাটা তো গরমই হবে। দাঁড়াবার জায়গা নেই, কিছু ব্যাপার নেই, বড় বড় গাছ নেই। আগস্ট করে ওরম সময় এলে বৃষ্টিটা হতো, কিন্তু এমন টাইমে ফাইনাল পরীক্ষা হবে, বৃষ্টি বৃষ্টি থাকবে না। চলে এলাম, ভিডিওটা শেষ করা হয়নি, সেই গিয়েছিলাম সকালে, আর এই খানিক আগে ফিরেছি। ফিরে খুব খিদে পেয়েছিল, কেক ফেক ছিল সঙ্গে, কেক তো একটুখানি খেয়েছিলাম গাড়িতে বসে বসে। আর ছেলের আজ একটা প্রথম পরীক্ষা হলো, তো সেই সকালে বেরিয়েছি, আর এই খানিক আগে ঢুকেছি। ঢুকে এসে সন্ধে দিলেও গপুকে খেতে দিয়েছি, খেতে দিয়ে স্নান করিয়ে তারপরে ঠাকুরের দুটো বাসন ছিল ধুয়েছি, ধুয়ে টুয়ে খুব খিদে পেয়েছিল, চা বসিয়েছি। আর আসার সময় চপ ভাজছিল, এক জায়গায় খুব ভালো চপ করে একজন ভদ্রমহিলা, তো ওর কাছে বেগুনি নিতে গেলাম, বেগুনি পাইনি, কুমড়োর বড় বড় কুমড়োকে কেটে বেশ সুন্দর করেছিল। তো ওই তারপরে বেরিয়েছি ভোরবেলা, যে বৃহস্পতিবার একে সমস্ত কিছু চান পুজো সেরে তারপরে বেরোতে হয়েছে। আর এই করে বেরিয়েছিলাম, ওই মুড়ি টুড়ি নিয়ে এসে মেখে আর একটু লাল চা আদা দিয়ে বেশ কড়া কড়া চা করে খেলাম। মুড়িটাকে বেশ ভালো করে মেখেছি ধনেপাতা দিয়ে, আর গরম গরম চপ একটু মেখেছি, আর একটু গোটা গোটা চপ নিয়ে এসে খেয়েছি। খেয়ে ছেলে খেলো, তো সকাল সকাল সব ভাত পড়ে রয়েছে, একটাও কাজ খেতে পারিনি। তো এই মুড়িটাই এসে খিদে, কোথাও গেলে আর তাড়াহুড়োতে না একদম খাওয়া যায় না। আর ছেলে তো পরীক্ষার টেনশনে এমনি খাওয়া একদম সে আকাক করছিল, খেতেই পারে না কিচ্ছু। সে যা দুটোই বলুন, দুটো যা মুখে দিবি দে, এমনি বৃহস্পতিবার নিরামিষ, তার উপরে আবার তো খেয়েছে। খেয়ে ছেলেও পুজো করেছে, আমি তো আগে করে নিয়েছিলাম, ওকে জোগাড় করে দিয়েছিলাম, তারপরে ও করেছে, করে তারপরে ছেলেকে দইয়ের ফোঁটা চন্দনের সমস্ত কিছু দিয়ে আর বেরিয়ে গেছিলাম। সকাল সকালেই বেরিয়েছি, কারণ এর আগের দিন একদিন গিয়ে গিয়ে বেরিয়েছিলাম, আর বেলার দিকে রাস্তায় কখন কি হয়, রাস্তা জাম হয়, মুশকিল। একদিন যেয়ে ঘুরে এসেছিলাম, সে দরকার ছিল স্কুলে, সেদিনে স্কুল বলছি কলেজে, সেদিন ওই রাস্তা জাম বলে দেখে ফিরে এসেছি। মানে ওই জামে ঢুকে গেলে আর ফিরতেও পারতাম না, কারণ ওর পড়া রয়েছে, পড়াটা বন্ধ হয়ে যেত, ওই জাম কাটাতে কাটাতেই সারাদিন কেটে যেত। তো সেই জন্যে আর ওই সেদিন দেখেছিলাম বলে আর রিস্ক নেইনি, পরীক্ষার সময় একটু আগে যেয়ে বসে থাকা ভালো। তো বসেছিলাম যে অনেকক্ষণ কলেজে ও ঢুকে গেছে, কলেজে যেয়ে ওখানে
বসে বসে পড়ছিল, অনেক আগেই গেছে, আগের ব্যাচের পরীক্ষা হয়েছে, তারপরে ওরা পড়ছিল, তারপরে আবার ওদের ব্যাচের পরীক্ষা হলো। তো এই হলো, তো আমার ভিডিও ওখানে একটুখানি করেছিলাম সামনে, কলেজের সামনে সব আরও সব ওয়েট করছিল, প্রচুর অনেক সবাই এসেছিলো। আর সেই মুহূর্তে ভিডিও করব কি করতে করতে আমার ক্যামেরা ফুল হয়ে গেছে, তো সেখানে আর কিছু করিনি। আমি ওই একটুখানি করে ওখানে নিয়ে চলে এসেছিলাম। আমি বাড়িতে যাব, যেয়ে করব। আর এসে এত কাজ চারদিকে, সেই ভোরবেলা উঠেছি তো ঘুম, সেই ভোরবেলা উঠে মোচা ঝাঁট সমস্ত বৃহস্পতিবার চারদিকে সব করে পুজো করে বেরোতে হয়েছে, যে হাই উঠছি, শুবো আর একদম মানে মুড়ি খেয়েছি, খিদে সেরকম নেই, একটা রুটি খাবো, খেয়ে শুয়ে পড়বো। কপি আলু ভাজা আছে, আর ওই দিয়ে খেয়ে নেবো। ছেলেও তো একটা রুটি খায়, একটা কি দুটো, আমি ওই একটা দুটো খাই। আর আজকে মুড়ি খেয়েছি, একটাই খাবো, খেয়ে শুয়ে পড়বো, ওষুধ টষুধ খেয়ে। আর পরীক্ষারও যে পরের পড়াগুলো পড়ছে, আমি টিভিও খুলতে পারিনি, মোবাইলও খুলতে পারিনি, কিন্তু ভিডিওটা তো আমার ছাড়তে হবে। আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গেছে, এসে কাজকর্ম করে ভিডিওটা কমপ্লিটই হয়নি, যে ছেড়ে দেবো সেও হবে না। তো আমি বলি 10টায় ছাড়বো। তো আমার এই টাইমের গণ্ডগোলের জন্য না, আমার ভিডিও লোক যেই টাইমে যায়, দুটো টাইম, দুটো তিনটে টাইম হয়ে যাচ্ছে, আর দেখছে না। কিন্তু কিছু করার নেই, আমারও এখন কাজ সামলে সমস্ত কিছু করে আমাকে ভিডিও রোজই যায়, কিন্তু একটু কোনো সময় টাইমের এদিক ওদিক হয়ে যায়, তো কিছু করার নেই আমাকে। এখন কিছুদিন তো এরকম হবে, এই ছেলের পরীক্ষা টরীক্ষা কেটে গেলে তারপরে আবার যেইকে সেই যেমনকে তেমন হয়ে যাবে। তো কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে, পরীক্ষা হয়ে যাক, তারপরে আপনাদের জানাবো। তো নতুন প্রোগ্রাম, তো চলুন আজকে ভিডিওটা ছেড়ে দিই, বেশিক্ষণ আর করবো না, বেশি বড় ভিডিও আর আজকে এখন ছোট ছোট ভিডিওই ভালো, কারণ এডিট করতে করতে সময়ও লাগছে, আর এই নেটের ভীষণ প্রবলেম। তো এই ছেলে পড়ছে আর করছে, কিছুটা ওই হেল্প করে, আর আমি বাকিটা করি। তো ও করলে বেশ গুছিয়ে গাছিয়ে করে, এই হচ্ছে ব্যাপার। তো কখন কোথায় কালার টালার ঠিক দেওয়া মানে দিলে ভালো হয়, কম দিলে ভালো হয়, এইসবগুলো ও করে। আমি অত ভালো করে ওগুলো অতটা এখনও শিখিনি বা করিনি, ও করছে করুক, ওই জন্য আমি আর অতটা গান দিইনি। তো সে যাই হোক, আস্তে আস্তে আমাকেও শিখে নিতে হবে, অনেক কিছুই শিখেছি করছি, কিন্তু সবটা এখনও পরে হয়ে ওঠেনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন ভিডিওটা ছেড়ে দিই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই। 7 মিনিটের ভিডিও হয়ে গেল, হয়নি করে ভিডিওটা সেই বড়ই হলো, খুব ছোট হয়নি। তো চলুন, আর নতুন ধামাকা আসছে, পরীক্ষাটা শেষ হলে নতুন ধামাকা বলতে গিয়ে আমাদের ছোটোখাটো একটা প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, ডিসেম্বর দিকেই আমাদের প্ল্যানগুলো হয়, এই হচ্ছে ব্যাপার। ডিসেম্বর জানুয়ারিতেই আমাদের প্ল্যানগুলো করি, পুজোর সময় তো আমরা কোথাও যাই না, এই হচ্ছে প্ল্যান। তো চলুন, তো এখনকার মতো বাই বাই, ভিডিওটা ছেড়ে দিই। ভালো লাগলে দেখবেন ভিডিওটা, আর লাইক করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শর্ট ভিডিওগুলো দেখবেন। বাই বাই।